বসে থাকি। আহারে কি ভালোবাসা! আমার ঘরের মায়েরা পারবে? আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের অপেক্ষা করতো সারা রাত ধরে, আর আমার ঘরের মায়েরা ওসব অপেক্ষার দরকার নেই। ছেলে যদি রাত 12টার সময় বাড়িতে আসে, দরওয়াজায় টোকা মারা দূরের কথা, বিবি তো ঘুমাচ্ছে, ছেলে 12টার সময় বাড়িতে এলো, ও কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, আমার মা বোনেদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, খুব ভালোবাসি, এদিকে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা হা, আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাদে, অপেক্ষায় বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাদে, অপেক্ষায় বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে আম্মাজান খাদিজার জামাটা, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল? কষ্ট পেলেন? কেন কাঁদছেন আপনি? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা খাদিজা। ও খাদিজা, তুমি আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, তবে জীবনে তো কিছু চাইনি, 3টে জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ রসুল বলছেন, বলো খাদিজা, তুমি কি চাও বলো আমাকে। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, যখন আমি খাদিজা আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যখন কবরে আমার সওয়ালের জবাব করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়েরা এরকম আবদার করে? হ্যাঁ, কোনো মায়েরা আবদার করে স্বামীর কাছে যে দেখো আমি মরে যাওয়ার পর একটু মৌলভী সাহেব দাওয়াত করে খাইও, একটু এতিম মিসকিনকে দাওয়াত করে খাইও, কবরে একটু গিয়ে জিয়ারত করো। আমার মায়েদের এরকম আবদার হয়? ওইসব না, আমার মায়ের আবদার করবে, এই দেখো এই বকরিদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না। আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল, কবি লিখে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান দিয়ে কাফন করতে হবে।
আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার হলো আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। মা খাদিজাকে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরেও নামলো। কবরে 4-5টা একবার আল্লাহ রসুল হাঁটলো। হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক ফিরে রাখতে হয় মুখটাকে। কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুল পেরেশান, সাহাবারাও পেরেশান। মুখ কেন কেবলার দিকে ঘুরে না, খুব পেরেশান হয়ে আছে। 3-3বার চেষ্টা করার পর মা খাদিজার মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো যায় না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আল্লাহ পাক বলছে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই খাদিজাকে, খাদিজার মুখটা আসমানের দিকেই থাক। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সব সময় দেখব। আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি। খাদিজার মুখ যেন পশ্চিম দিকে না যায়, আসমানের দিকেই হয়ে থাক। আমি আল্লাহ খাদিজাকে দেখতে থাকবো। কি ভালোবাসতো আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। এই সেই নারী যাকে আল্লাহ সালাম পাঠিয়েছিল এবং আল্লাহ রসুল নিজের জীবনের থেকেও আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতো। শেষ কথা কবি লিখছে, দেখেন, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজা যাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজা যাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে শুনলেন সুন্দর একটি কালাম। যারা মন দিয়ে শুনেছেন ভালো লেগেছে, আর যারা মন দিয়ে শোনেননি তাদের তো সব মাথার ওপর দেখেছে, কিচ্ছু বুঝতে পারেননি। যাই হোক, এইভাবে হবে। আপনারা রিকোয়েস্ট করেন, আমার ভাইরা বারবার বলছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে একটি কালাম গাওয়ার জন্যে, ইনশাল্লাহ হবে। আর বলছে খোকা মাওলানা না কি বললে, মাওলা বক্স, মাওলা বক্সের নকল। আসলে ও লোকের নকল আমরা করি না, কারণ ও লোকের নকল করতে গেলে একটু গ্যাংড়াতে হবে, নাহলে ও লোকের নকল হবে না, তাই না? না আমি পারি না, ইমরান ভাই পারে, আমি কারুর নকল পারি না। আমি একটাই লোকের নকল, তাও না, ওর কথাগুলো আমার খুব ভালো লাগে। এই আব্বা চোখ বুলু হয়ে যাবে, শুধু এইটাই ভালো লাগে আমার। মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো এবং বড়রা যারা বই পেয়েছেন, এই বই এখনো আছে আমাদের কাছে, সব তো ফ্রি দেওয়া সম্ভব নয়, কিছু টাকা খরচা হয়েছে। আপনারা যদি কেউ নিতে চান, আমাদের এই বসে আছে আমাদের গামলা না বাচ্চা আক্তার, যার দরকার হবে আসবেন, আমাদের আক্তারের কাছ থেকে নিয়ে যাবেন। সুন্দর। হ্যালো, আচ্ছা এই বুড়িমা তোমরা শুনবে? এখানে কি বুড়িমা গজল গাইতে হবে? বুড়িমাটা নয় থাক, হ্যাঁ আগে হয়েছে, বুড়িমা গজল গেয়েছিলাম আগে, হ্যাঁ একটু জোরে বলেন। বুড়িমা গজল কি গাইতে হবে? আচ্ছা, রিকোয়েস্টের কালামগুলো এবার আমি একটু একটু করে গাই, যেহেতু অনেকগুলো রিকোয়েস্ট করেছিল, এখনো তো একটাও রিকোয়েস্ট আমার গাওয়া পড়েনি। সেই রিকোয়েস্টগুলো কোথায় রে বাবা আক্তার, কোথায় রিকোয়েস্টগুলো কোথায়, আমাকে একটু দাও। আব্বাস ভাইজানকে নিয়ে গজল অনেকে রিকোয়েস্ট করেছেন,
অনেকে বলছেন গাইবো কি আব্বাস ভাইজান? না রে তাকবীর, হ্যাঁ তার মানে হবে। এসো, আর কি করা যাবে, আব্বাস ভাইজানের ভক্ত অনেক এখানে, না গাইলে আবার ঢিল ঢিল মারে কি আবার বলা যায় না নাকি? ভাইজানের ভক্ত তো আমরাও মাশাআল্লাহ। চলেন, তারপরেও আজকের ভাইজান যেমনই হোক, আমরা একজন পীরজাদা হিসাবে, দাদা হুজুরের আওলাদ হিসাবে তাকে সম্মান করি, তাকে ভালোবাসি, তা নিয়ে গজল গাইছি। চলেন এক ছন্দ গাই, তারপর রিকোয়েস্টে কালামগুলো আমি ইনশাল্লাহ একটু একটু করে গাওয়ার চেষ্টা করব। তারপর আমি চেষ্টা করব আমার মায়েদের নিয়ে একটা গজল গাওয়ার জন্য। চলো। আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। দৌড়ে দে পাশে জিনে আব্বাসে সিক ভাই জান, দৌড়ে দে পাশে জিনে আব্বাসে সিক ভাই জান, রাখো চোখে নয়ন তারা, রাখো চোখে নয়ন তারা, দিদি মোদেরাই কর। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। মাদ্রাসা মাকতব নওলত সিসি জাতির জন্যে জারবদান, মাদ্রাসা মাকতব নওলত সিসি জাতির জন্যে জারবদান, বাদি বিবাদের সমাধানে, বাদি বিবাদের সমাধানে, ভাই জানে আগমন, ভাইজান হুজুর জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ভাইজান হুজুর জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা, আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা, সম্মান তাদের উঁচু করেছে, সম্মান তাদের উঁচু করেছে, স্বয়ং আল্লাহ তাআলা। ভাইজান হুজুর জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ভাইজান হুজুর জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ, নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, আমার এই ভাইটি রিকোয়েস্ট করেছিল গজলটা, কিছু উপহার দিলেন। সত্যি এরকম যদি কিছু উপহার পাওয়া যায় অনেক ভালো লাগে, মনটা খুশি খুশি লাগে। হ্যাঁ না না বেশি না, একটা ঠিক আছে, আরো গজলের রিকোয়েস্ট আছে, সেগুলো অন্তত দিক। আসলে এখনকার যুবক ভাইরা এটা একটু অন্য অন্য গজল পছন্দ করে, যেমন এই একটা গজলের রিকোয়েস্ট করেছে, আমি লিখবো চিঠি দেবো গো তোমায়। আচ্ছা এখন কি চিঠির সময় আছে আপনারা বলেন তো? এখন SMS কিরকম, এখন দেখবেন ওই রাত 11টা 12টার পরে
এই ফোনের ভিতরে একটা SMS লিখে দিয়ে এরম ঠেলে দিচ্ছে, সেই যারে ভালোবাসে তার কাছে গিয়ে আওয়াজ হচ্ছে। আবার ওখান থেকে যখন ঠেলে এরম আই লাভ ইউ 2 লিখে ছেড়ে দিচ্ছে, আবার এর কাছে গিয়ে আওয়াজ হচ্ছে। এখন আর চিঠির জমানা নেই। আগেকার মানুষ যখন এই ইয়ং ছেলেরা ভালো টালো বাসতো, একটা চিঠি পৌঁছতে গেলে অন্তত দুজনকে দিয়ে পাঠাতে হতো, আর এখন তো SMS দিলেই চলে যাচ্ছে। তো যাই বা হোক, মাশাআল্লাহ, সেই লিখবো চিঠি, সেই গজলের রিকোয়েস্ট আছে ইনশাল্লাহ ইমরান ভাই গাইবে, এবং যদি ইমরান ভাই পারে আর একটা গজল আব্বাস ভাইজানকে নিয়ে গাইবে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, চলুন। যাক, আলহামদুলিল্লাহ, ভাইজানের ভক্ত এখানে অনেক, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব আবার ভাইজানকে নিয়ে একটু পরে আবার গাওয়ার জন্য। অপেক্ষা করেন, অপেক্ষা করলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভাইজানকে নিয়ে গজল আমি আবার শোনাবো। চলেন, এই যে বুড়িমা গজলটা হয়তো আমি এখানে গেয়েছি কিনা আমার মনে নাই, আমার ঠিক মাথায় আসছে না। তারপরে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই বুড়িমা গজলটা প্রায় 8-9 বছর ধরে আমি গাইছি। আজও পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আমি 7-8 বছর ধরে যাচ্ছি সেখানেও প্রতিবারে আমাকে বুড়িমা গাইতে হয়। এই বুড়িমা গজলটার এত ভক্ত কেন জানেন? এই বুড়িমা গজলটা মানুষের কাছে এত ভালোবাসা কেন পেয়েছে তার একটা কারণ আছে। আমি এই বুড়িমা গজলটা লিখেছিলাম এরকম একটা ঈদেই, কোন একটা ঈদে, মানে আমি ঈদের নামাজ পড়ে বাইরে আসছিলাম, দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম, আল্লাহ, এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? এই সমস্ত মায়েরা ভিক্ষা করছে, না আছে পরনে নূতন কাপড়, না আছে পেটে কোনো খাবার, তারা ভিক্ষা করছে। চিন্তা করলাম সন্তানগুলো কোথায়? তাদের কাছ থেকে খোঁজ নিলে, ভালো করে বুঝলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করে মানুষ করে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা। সেই বাপ মা আজকে লোকের বাড়িতে কাজ করে, সেই বাপ মা আলাদা খায়, সেই বাপ মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কিন্তু কেন? আল্লাহ পাক তিনি নিজে বলছেন, আমার পরে যদি কারোর ইবাদত করতে হয় বাপ মায়ের করো, বাপ মায়ের ইবাদত বান্দেগি করো, বাপ মাকে সেবা করো। আর সেই বাপ মা আমাদের আজকের আলাদা খায়। একটা গজল আমি ছোট্ট করে শোনাবো। যে সমস্ত মায়ের সন্তানগুলো এখানে আছে, মা কি জিনিস, আল্লাহ পাক আম্মা জানকে কি নিয়ামত দিয়েছেন। বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, কতটা কষ্ট সেই মা করেছে সেই সন্তানের জন্য। ছোট্ট আকারে আপনাদের জন্য শোনাচ্ছি মা কি জিনিস, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক, পেশাব করুক, ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, সারাটা রাত জ্বালাতন করে। একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। হ্যাঁ, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি মা তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো। কোনো মা বলতে পারে? ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক, পেশাব করুক, আর যাই করুক না কেন, সারাটা রাত ওই মা ওই সন্তানকে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর করে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয়, ওই বাচ্চা যেন আবার না ঘুম ভেঙে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে।
আপনারা রাগ করবেন না, আপনারা খুব ভালো, আমি জানি আপনারা শাশুড়িকে আপনারা খুব ভালোবাসেন, এটা আমি খুব ভালো জানি। অনেক মেয়েরা আছে স্বামীর বলে ওখানে, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করব, হ্যাঁ ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাড়ি থেকে বের করো। হা হা, হ্যাঁ ওই সন্তান আজকের বৌমার পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে মহব্বত করা, ভক্তি করা, সেই বাপ মাকে তুমি আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের সেই মায়েরি আবদার ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা, এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে মাকে ভাত দেয় না, বাপ মা ওই টিন দিয়ে চাল তৈরি করে দিল, এখন বাপ মা ওর মধ্যে পচে মরুক। বাপ মা আলাদা খায়, সন্তান আলাদা খায়। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ভাবছে কখন ছেলেটা একটু বাজারে যাবে, একটা ওষুধ আনতে দেবো। মা রাস্তার ধারে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, ছেলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বার হলো। মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাত্রের বেলা থেকে তোর আব্বার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, এটা 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে চোখগুলো বড় বড় করে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? হ্যাঁ ওই জন্য তোমার সামনে আমি যাই না। যদি 10 টাকার ওষুধ আনতে বলে ছেলের বিরক্ত লাগে, মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি একবার বলেছে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন বউর কাছে বলবে, এ দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার আছে। কেন বলেন দিনি? মা তো একটাও ডিম দেয় না, শাশুড়ি তো 5 টাকার ডিম দেয়, ওই জন্য শাশুড়ির মর্যাদা আলাদা। আর একটা কারণ হচ্ছে এখন 5G জামানা, তো এই মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ইন্টারনেট এত স্পিডে চলছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হতে পারে না, কোনোদিন আল্লাহর বরকত তোমার ঘরে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মগা সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে
শুনলেন জোয়ান মা, বুড়িমাটা হবে ইনশাল্লাহ, ইমরান ভাই গাইবে বুড়িমা কালাম, খুব ভালো লাগা কালাম। মায়ের গজল, সত্যি কথা, যখন মায়ের গজল বলা হয়, হামদ নাথ শোনার পরে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে মায়ের গজল। মায়ের গজল বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। চলুন আমরা বুড়িমা শুনবো, তার আগে আরও দু একটি রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ। আর ভাইরা যার রিকোয়েস্ট করছে যে গলা করার, আমার মনে হচ্ছে না হবে, মাওলা বক্সের গলা করে না ইমরান ভাই, অন্য জনের করে, আব্বাস ভাইজানের করে, কখনো খোকা মাওলানা, ওনারা বলছে সেই মাওলা বক্সর গলা করতে। আসলে আমি একটা কথা বলি, নকল জিনিসটা এমন একটা জিনিস না, কারণ নকল করলে ভালো লাগে, কারণ নকল করলে খারাপ লাগে। যেহেতু উনি হচ্ছেন একদম বৃদ্ধা মানুষ, দেখেন ওনার নকল করা মানে ওনাকে মুখ ভাসানো সমান, কেননা উনি একটু কেমন মানে এরকম করে উনি ওয়াজ করেন। তো যেহেতু ওনাকে এইরকম নকল করা মানে মুখ ভাসানো হয়। আপনারা বলেন অন্য কারোর মানে নকল বলেন, সে চেষ্টা করে যে নাকি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা নবী পাকের উম্মত উম্মতিরা, এইরকম নকল হলে তাও করা যায়, যেগুলো একটু মানানসই, কিন্তু ওগুলো একটু মুখ ভাসানো। নকল হবে ইনশাল্লাহ পরে। তার আগে আমরা আরো কিছু গজল, যেহেতু আমার মায়েরা অধীর আগ্রহ ধরে বসে আছে, যেহেতু 3-4 বছর পর আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি নিজের ক্লান্তিকেও কিছু মনে করছি না, আমি গেয়ে যাচ্ছি, যাতে যারা কষ্ট করে বসে আছে তাদের যেন আরো কিছু গজল শোনাতে পারি। আর একটা ছোট্ট আমার ভালো লাগা একটা গজল আমি আপনাদেরকে শুনিয়ে ইনশাল্লাহ আমাদের মুর্শিদ আলম ভাই এবং আক্তার দুজন মিলে পর্দাকে নিয়ে একটা গজল শোনাবে। পর্দা, পর্দা কাকে বলে, পর্দা করা যে ফরজ, আর এই কণ্ঠের পর্দা, যে সমস্ত মেয়েরা স্বামীর উপর ঝগড়া করে, জোরে জোরে চেঁচায়, তাদের জন্য একটা গজল। কতটা মানে কঠিন একটা গজল, কতটা নিষেধ করা হয়েছে এই নারীদের কণ্ঠকে পর্দা করার জন্য, আজকের কতটা সতর্ক করা হয়েছে, এই গজল আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আমার একটা ভালো লাগা গজল আপনাদেরকে শোনাবো, মনোযোগ দিয়ে শুনেন। একদম অনেকক্ষণ ধরে চেল্লানো গজল হলো, একটু স্লো মোশন গজল আমি আপনাদের একটু শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। একটু টানবেন হালকা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কত শত হাজিরা হাত পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। কত শত হাজিরা আজ পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়।